গামিনে তাপহারিণে। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা গ্রন্থ স্বামীজির পদপ্রান্তে থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 275। স্বামী সদানন্দ, 1865 থেকে 1911। 1888 খ্রিস্টাব্দের দ্বিতীয়ার্ধ। পরিব্রাজক সন্ন্যাসী বৃন্দাবন হইতে ঋষিকেশের পথে চলিয়াছেন। টিকিটের মেয়াদ ছিল বোধ হয় হাতরাস পর্যন্তই, তাই হাতরাস স্টেশনেই ট্রেন হইতে নামিয়া পড়িয়াছেন। অতঃপর কিভাবে যাইবেন, সাহায্য কোথা হইতে আসিবে, সবই অনিশ্চিত। সন্ন্যাসী কিন্তু পরম নিশ্চিন্ত, মুখে চোখে উদ্বেগের লেশমাত্র নাই, বরং তীব্র বৈরাগ্য ও দৃঢ় প্রত্যয়ের দীপ্তি তাহার আয়ত চক্ষু দুটিতে ঠিকরাইয়া পড়িতেছিল। তবে পথশ্রমে শরীর বড় ক্লান্ত ও অবসন্ন হইয়াছিল, তাই স্টেশন প্ল্যাটফর্মে একটি বেঞ্চের কোণায় আপনভাবে বসিয়া আছেন। কর্তব্যরত স্টেশন মাস্টারের দৃষ্টি সহসা প্ল্যাটফর্মের একান্তে উপবিষ্ট এই সাধুটির প্রতি পড়িল। সাধুর অস্বাভাবিক উজ্জ্বল চক্ষু এবং প্রশান্ত মুখকান্তি তাহাকে আকৃষ্ট করায় নিকটে গিয়া আলাপ করিবার চেষ্টা করিলেন। क्या महाराज, हिया पर क्यों बैठा है, जाओगे नहीं? जवाब मिलिल, हाँ हाँ जाएंगे तो जरूर। সাহস পাইয়া আরেকটু কাছে গিয়া স্টেশন মাস্টার জিজ্ঞাসা করিলেন, বাবাজি তামাকু পিয়োগে? এবারও উদাস নিস্পৃহ উত্তর, हाँ पिलाओ तो पिएंगे। নিরভিমান সাধুর সহজ সাদাসিধা কথায় এবং তাহার কমনীয় অথচ তেজোদীপ্ত চেহারায় রেল কর্মচারী ভদ্রলোকটি বড়ই আকর্ষণ বোধ করিলেন। মনে মনে ভাবিলেন, বাহ, এমন চমৎকার মূর্তি সাধু তো কখনো আগে দেখি নাই। সসংকোচে আবার প্রশ্ন করিলেন, আচ্ছা আপনার কি বাঙালি শরীর? সন্ন্যাসী স্মিত হাস্যে উত্তর দিয়াছিলেন, হুঁ। করজোড়ে এবার অনুনয় করিলেন, মহারাজ মনে হচ্ছে আপনি বড় ক্ষুধার্ত, অনুগ্রহ করে আমার বাসায় আপনি চলুন, আমি একাই সেখানে থাকি। বেশ, তাই চলো। একেবারে এক কথায় সন্ন্যাসী স্টেশন মাস্টারের বাসায় গিয়া অতিথি হইলেন। আপন পর ভেদহীন এই আশ্চর্য সন্ন্যাসীর সরল আচরণ স্টেশন মাস্টার মহাশয়ের অন্তরকে আরও গভীরভাবে স্পর্শ করিল। বাসায় উপস্থিত হইয়া সাধু জিজ্ঞাসা করিলেন, ওহে, কি দিয়ে তুমি অতিথিকে সেবা করবে? উত্তরে গৃহস্বামী একটি ফার্সি কবিতার অংশ আবৃত্তি করেন। উহার অর্থ, হে প্রিয়তম, তুমি আমার গৃহে আগমন করিয়াছ, আমি আমার বুকের কলিজা দিয়া তোমার জন্য উত্তম আহার্য প্রস্তুত করিব। সত্য সত্যই বুকের কলিজা দিয়া সেদিন আহার্য তৈয়ারি হয় নাই বটে, কিন্তু সম্মানিত এই সন্ন্যাসী অতিথির সেবায় তিনি যে নিজের হৃদয়টিকে উৎসর্গ করিয়াছিলেন তাহাতে আর সন্দেহের অবকাশ নাই। পরিব্রাজক এই সন্ন্যাসী আচার্য স্বামী বিবেকানন্দ, আর সেবক স্টেশন মাস্টারটির নাম
শ্রী শরৎচন্দ্র গুপ্ত। উত্তর জীবনে স্বামীজির অনুগত শিষ্য স্বামী সদানন্দ চীনী রামকৃষ্ণ সংঘে গুপ্ত মহারাজ নামে খ্যাত। গুরু শিষ্যের প্রথম পরিচয় এইভাবে হইয়াছিল। ভগিনী ক্রিস্টিনের স্বামী বিবেকানন্দ অ্যাজ আই স হিম নামক স্মৃতিপ্রবন্ধে স্বামীজির সহিত সদানন্দের প্রথম সাক্ষাতের বর্ণনাটি একটু অন্যরূপ দেখা যায়। ট্রেনের কামরায় আসীন স্বামীজির নেত্রোদ্বয় দেখিয়া শরৎচন্দ্রই তাহাকে অনুনয় করিয়া গাড়ি হইতে নামাইয়া আনিয়াছিলেন। মাত্র কয়েকদিন পূর্বে এক রাত্রিতে তিনি ওই আশ্চর্য চক্ষু দুইটি নাকি স্বপ্নেও দেখিয়াছিলেন। দ্রষ্টব্য রেমিনিসেন্স অব স্বামী বিবেকানন্দ, অদ্বৈতা আশ্রম। অনেকের মতে স্বামীজির সর্বপ্রথম শিষ্য হইবার ঐতিহাসিক গৌরব হাতরাসের এই স্টেশন মাস্টারটিরই প্রাপ্য, এবং ইহাও ঠিক যে এই গৌরবই স্বামী সদানন্দকে অমর করিয়া রাখিয়াছে। 1865 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি, 1271 বঙ্গাব্দের 22 পৌষ কলিকাতার গড়পাড় পল্লীতে শরৎচন্দ্রের জন্ম। তাহার পিতা যদুনাথ গুপ্ত 1868 সালেরই কোনো সময়ে সপরিবারে বারাণসীর সন্নিকটে জৌনপুর চলিয়া যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন। বাঙালি হইলেও পশ্চিমের জলহাওয়ায় লালিত পালিত, তাই শরৎচন্দ্র বাংলা অপেক্ষা হিন্দি ও উর্দুই ভালো জানিতেন। ইহার জ্যেষ্ঠ ভ্রাতা অধরচন্দ্র গুপ্তও গৃহত্যাগ করিয়া সন্ন্যাসী হইয়াছিলেন। সংসারে তিনি বেশ প্রতিষ্ঠিত ও উপার্জনক্ষম যুবক ছিলেন, কিন্তু সহসা বৈরাগ্যের প্রেরণায় সকল কিছুকে পশ্চাতে ফেলিয়া সংসার বিরাগী হইয়া চলিয়া যান। সিন্ধু প্রদেশে এবং হায়দ্রাবাদের দিকে তিনি অনেক কাল ছিলেন। সর্বদা হাততালি দিয়া মধুর স্বরে ওঙ্কার গান করিতেন বলিয়া ওইসব অঞ্চলের লোকেরা তাহাকে তালিদার বাবা বলিয়া চিনিত। কিছুদিন তিনি কাশীধামে দুর্গাবাড়িতে থাকিয়াও ভজন সাধন করিয়াছেন। বহু লোক ইহাকে সিদ্ধপুরুষ বলিয়া ভক্তিশ্রদ্ধা করিতেন। ভগিনী নিবেদিতার সঙ্গে একবার তাহার কলিকাতায় দেখা হইয়াছিল। নিবেদিতা এই সাধুকে দেখিয়া মন্তব্য করিয়াছিলেন, দ্য ইনার ম্যান ইজ আউট, এর অন্তর্পুরুষ প্রকাশিত হয়েছেন। শরৎচন্দ্রের বৈরাগ্য প্রবণতা মনে হয় তাহার পূর্বগামী এই জ্যেষ্ঠ ভ্রাতার নিকট হইতেও কিঞ্চিৎ সংক্রমিত হইয়াছিল। বলিষ্ঠ দেহ, দৃঢ় চরিত্র, অবিবাহিত শরৎচন্দ্র ভারী দিলদরাজ প্রকৃতির লোক ছিলেন। অকপট, সরল ও উদার মনোভাবই তাহাকে ছেলেবেলা হইতে সকলের প্রিয় করিয়াছিল। শরৎচন্দ্রের কর্মজীবনের, শুধু কর্মজীবনের নহে, তাহার সমগ্র জীবনের এক অবিস্মরণীয় পর্যায় তাহার রেল বিভাগের কর্মস্বীকার। আবার হাতরাসের স্টেশন প্ল্যাটফর্মটি যেন তাহার জীবননাট্যের সর্বপ্রধান দৃশ্যপট। স্টেশন মাস্টারের পদে নিযুক্ত, তাই দৈনন্দিন অসংখ্য যাত্রীর সঙ্গে তাহার দেখাশোনা, কত সহস্র মানুষের যাওয়া আসার পথের সাক্ষী তিনি। চেনা অচেনা আপন পর কত লোকই নিত্য সম্মুখ দিয়া আনাগোনা করে, কিন্তু এই কর্তব্যরত স্টেশন মাস্টারের দৃষ্টিকে কেহই এমন আকর্ষণ কখনো করে না।
যাহাতে তাহার কর্তব্যকর্ম বিঘ্নিত হয়। এইরূপই চলিতেছিল স্টেশন মাস্টার শরৎচন্দ্র গুপ্তের কর্তব্যমুখর জীবন। এমন সময়ে সহসা পরিব্রাজক স্বামীজির আবির্ভাব হাতরাস স্টেশনে। মূর্তিমান পৌরুষের বিশাল নেত্রোদ্বয়ের মধ্যে কি বিদ্যুৎশক্তি সেদিন খেলিতেছিল কে জানে। কর্তব্যপরায়ণ শরৎচন্দ্রের সকল কর্তব্য বন্ধন ঘুচাইয়াছিল সেই শক্তি। স্বামী বিরজানন্দজির ভাষায় শরৎচন্দ্র গুপ্ত তাঁর মনোহর রূপ ও মারাত্মক চক্ষু দেখে মুগ্ধ হলেন। শরৎচন্দ্রের বাসায় স্বামীজি অতিথি হইয়াছেন। অপূর্ব দৃষ্ট এই সন্ন্যাসীর চক্ষে সারা বিশ্বকে আপন করা এক অলৌকিক প্রভা দেখিয়া শরৎচন্দ্র স্থির থাকিতে পারিতেছিলেন না। ইনারা হইতে নিজে জল তুলিয়া পরম যত্নে ও শ্রদ্ধা সহকারে স্বামীজিকে স্নান করাইলেন। নিজ হস্তে রন্ধনাদি করিয়া ভোজন করাইলেন। তাহার বিশ্রামের জন্য যথোচিত আয়োজনাদি করিয়া দিলেন। সন্ন্যাসীর অতিথির সামান্য একটু তৃপ্তি বিধানের জন্য আরও কি যে করিবেন কিছুই স্থির করিতে পারিতেছিলেন না। স্বামীজিও তাহার সেবায়, আন্তরিকতায় ও সরলতায় প্রসন্ন হইয়াছিলেন। সন্ন্যাসীকে যতই দেখেন ততই শরৎচন্দ্রের প্রাণ তাহারই প্রতি অনুরক্ত হইতে থাকে। সংসারে একমাত্র তাহাকেই আপনজন বলিয়া মনে হইতেছিল। শরৎচন্দ্রের সবই ছিল, বিদ্যা, বুদ্ধি, যৌবন, সামর্থ্য, মাতা পিতা, ভ্রাতা ভগিনী বা পরিজন আত্মীয়, সংসারে সবই তাহার ছিল। তথাপি তাহার প্রাণে ধ্বনিত হইতেছিল, পরপ্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপনজনে। দিশাহারা শরৎচন্দ্র সরল প্রাণে স্বামীজিকে একদিন জিজ্ঞাসা করিয়া বসিলেন, আমার কি হবে? আপনি আমায় সঙ্গে করে নিয়ে চলুন। রহস্যপ্রিয় স্বামীজি ইহাতে বিদ্যাসুন্দর হইতে কয়েকটি কলি গুনগুন করিয়া গাহিতে লাগিলেন। হুবহু অভিনয়ের ভঙ্গিতে হাত নাড়িয়া নাড়িয়া গাহিয়াছিলেন, বিদ্যা যদি লোভিতে চাও চাঁদ মুখে ছাই মাখো, নইলে এই বেলা পথ দেখো। অতিশয় সরল শরৎচন্দ্র ক্ষণমাত্র না ভাবিয়া হঠাৎ অদৃশ্য হইয়া গেলেন। দৌড়িয়া গিয়া উনুন হইতে কিছু ছাই তুলিয়া আপন মুখে মাখিয়া কিম্ভূত কিমাকার সাজিয়া আবার আসিয়া হাজির হইলেন। স্বামীজি তো হাসিয়া আকুল, বলিলেন, আরে দূর, তুমি মুখে ছাই মেখে এলে কেন? অপ্রস্তুত শরৎচন্দ্র অমনি উত্তর দিলেন, কেন বাবা, এই যে আপনি মাখতে বললেন। যাহা হোক, হাসি আমোদ এইরূপ চলিলেও শরৎচন্দ্র কিন্তু মনে মনে স্থির করিয়া ফেলিয়াছিলেন যে জীবনে সর্বস্ব বিকাইয়াও স্বামীজিকে অনুসরণ করিবেন। আবশ্যক হইলে কর্ম ত্যাগ করিবেন, সংসার ছাড়িবেন। এদিকে স্বামীজিকে একটু চিন্তান্বিত দেখিয়া অকপটে তিনি জিজ্ঞাসা করিয়াছিলেন, স্বামীজি, এত কি ভাবছেন আপনি? আমি আপনার আদেশ পালন করতে সর্বদাই তৈয়ারী। কি সাহায্য আমি করতে পারি আদেশ করুন। স্বামীজি সেদিন অত্যন্ত আবেগজড়িত ভাষায় ভাবী শিষ্যকে তাহার জীবনের মূল রহস্য, শ্রীরামকৃষ্ণ আদিষ্ট মহান কর্ম এবং উহার প্রচার ও প্রতিষ্ঠার কথা ব্যক্ত করিয়া বলিয়াছিলেন। জীবোদ্ধাররূপ মহৎ দায়
কি উপায়ে তিনি সম্পন্ন করিবেন, এই গুরুভার লাঘব করিতে কে বা কাহারা আসিয়া মাথা পাতিয়া দিবে, ইহাই ছিল তাহার চিন্তার কারণ। স্বামীজি পরে বলিলেন, তুমি ভিক্ষাপাত্র হাতে দ্বারে দ্বারে ভিক্ষা করতে প্রস্তুত? বলিষ্ঠ উত্তর হইল, আপনি অনুমতি করুন। স্বামীজির আজ্ঞায় তৎক্ষণাৎ স্টেশন মাস্টার শরৎ গুপ্ত রেলের কুলিদের পল্লী হইতে ভিক্ষা করিয়া আনিয়া ভিক্ষালব্ধ দ্রব্যাদি স্বামীজির পদপ্রান্তে অর্পণ করিয়াছিলেন। শরৎচন্দ্রের আজ্ঞাবহতা ও নিরভিমানিতা দেখিয়া স্বামীজি খুবই খুশি হইয়াছিলেন এবং তাহাকে অজস্র আশীর্বাদ করিয়াছিলেন। এদিকে স্বামীজির মন হিমালয়ের টানে চঞ্চল হইয়া উঠিয়াছে। হাতরাসের আসন গুটাইয়া হরিদ্বার ও ঋষিকেশের পথে আবার যাত্রা শুরু করিবেন, এরূপ দৃঢ় সংকল্প লইয়াছিলেন। সহসা একদিন বলিলেন, আর আমি এখানে থাকব না। সন্ন্যাসীর এক জায়গায় বেশি দিন থাকা উচিত নয়। তাছাড়া এখানে থাকতে থাকতে তোমাদের ভালোবাসায় আবদ্ধ হয়ে পড়ছি, এও ভালো নয়। তোমরা কিন্তু আর আমায় আটকিও না বাপু। এই কথায় শরৎচন্দ্র বড়ই বিচলিত হইয়া পড়িলেন। পরিব্রাজক সাধুকে আর ধরিয়া রাখা যাইবে না বুঝিয়া বিনীতভাবে প্রার্থনা জানাইলেন, স্বামীজি, অনুগ্রহ করে আপনি আমায় শিষ্য করে নিন। তাহাকে নিরস্ত করিবার জন্য স্বামীজি উত্তর দিয়াছিলেন, আমার শিষ্য হলেই কি ভাবছ অধ্যাত্ম জগতের সব তত্ত্ব তোমার করতলগত হবে? মনে রেখো, ঈশ্বর সর্বভূতে আছেন, তা হলেই তোমার উন্নতি হবে। মাঝে মধ্যে তোমার সঙ্গে আমার দেখা হবে। দৃঢ় প্রতিজ্ঞ শরৎচন্দ্র কিন্তু ভুলিবার পাত্র নহেন। যে কোনো বস্তুর বিনিময়ে স্বামীজির চরণাশ্রয় গ্রহণ তাহার জীবনের একমাত্র পণ হইয়া দাঁড়াইল। রেলের কর্মে ইস্তফা দিয়া দুই চারিখানি কাপড় গেরুয়া রঙে ছোপাইয়া লইয়া পুটলি বাঁধিয়া প্রস্তুত হইয়া থাকিলেন স্বামীজির অনুসরণ করিবেন। অগত্যা স্বামীজিও তাহাকে শিষ্য বলিয়া গ্রহণ না করিয়া পারিলেন না। পরিব্রাজক স্বামীজি আবার ঋষিকেশের পথে পা বাড়াইলেন। যাত্রা শুরু হইল। শরৎচন্দ্রও শ্রী গুরুর পদাঙ্ক ধরিয়া অনুগমন করিতে থাকিলেন। সরল আনন্দময় শিষ্যের অকপট আনুগত্যে গুরুরও আনন্দের সীমা ছিল না। স্বামীজি নবীন শিষ্যকে ত্যাগের মন্ত্রে দীক্ষিত করিয়া নাম দিলেন সদানন্দ। সন্ন্যাসী সদানন্দ আচার্যকে প্রাণপণ অনুসরণ করিতেছিলেন, আর ক্রমে ইহাও উপলব্ধি করিতে পারিতেছিলেন যে এই নিরালম্ব পরিব্রাজক জীবন সাধারণ লোকের পক্ষে কত কঠিন। কিন্তু সন্ন্যাসীর তো জীবনভর এই কঠোরতারই সাধনা। যাহা হোক, সশিষ্য স্বামীজির যাত্রাপথে নানা প্রকার বিঘ্ন বিপদ মাঝে মধ্যে ক্লেশ উৎপাদন করিলেও কখনো পথরোধ করিতে পারে নাই। সাহারানপুর পর্যন্ত ট্রেনে আসিয়া তারপর তাহারা পদব্রজেই চলিতে থাকিলেন। স্বামীজির অনুগমনকারী সদানন্দের জীবনে এই কালের স্মৃতিগুলি গভীরভাবে মুদ্রিত ছিল। বস্তুত এইগুলি ছিল তাহার সমগ্র জীবনের কর্ম ও সাধনার প্রেরণাস্বরূপ। পার্বত্য বন্ধুর পথে কম্বল পুঁটলি নিজের স্কন্ধে ঝুলাইয়া বা হাতে লইয়া চড়াই উতরাই করা
অনভ্যস্ত সদানন্দের পক্ষে যে কি কষ্টকর ছিল তাহা সহজেই অনুমান করা যায়। অথচ বলিষ্ঠ পদে বিচরণকারী স্বামীজি দ্রুত আগাইয়া চলিয়াছেন। সদানন্দ নিজের দেহের ভার, তদুপরি সঙ্গের পুঁটুলিটির বোঝা লইয়া ক্রমশ বেসামাল হইয়া পিছাইয়া পড়িতেছিলেন। পায়ের ভারী বুট জুতা জোড়াও যেন অসুবিধার কারণ হইয়া দাঁড়াইল। উহার ওজন মনে হইতেছিল উত্তরোত্তর বাড়িয়াই চলিয়াছে। নিরুপায় সদানন্দ পায়ের জুতা জোড়া খুলিয়া পুঁটুলির মধ্যে ঢুকাইয়া লইলেন। ভাবিলেন খালি পায়ে ভালো হাঁটিবেন, কিন্তু হায়, অবসন্ন শরীরে দুর্গম পথ অতিক্রম করা তাহার পক্ষে যেন অসাধ্যই হইয়া উঠিতেছিল। ভারসাম্য রাখিয়া উঁচু নিচু কঠিন পিচ্ছিল পথে পা যেন আর ফেলিতেই পারিতেছিলেন না। অবশেষে পুঁটলিটি মাথায় লইয়া চলার চেষ্টা করিলেন। শিষ্যের এই দুরবস্থা দেখিয়া স্বামীজি তাহার পুঁটলিটি কাড়িয়া নিজের মাথায় তুলিয়া লইলেন এবং দৃঢ় হস্ত প্রসারিত করিয়া শিষ্যের দেহটিকেও সবলে ধরিয়া লইয়া পথ চলিতে থাকিলেন। পরবর্তী জীবনে সদানন্দ এই ঘটনা স্মরণ করিয়া অশ্রু বিসর্জন করিতেন আর সগৌরব অভিমানভরে বলিতেন, আরে তা না হলে কি স্বামীজি আমার গুরু? অম্লান বদনে আমার পরা জুতা মাথায় করে নিয়ে চললেন, আর আমিও তখন এমনই হাবাগোবা যে স্বামীজির কথায় এত দূর অন্যমনস্ক হয়ে পড়েছি যে স্বয়ং গুরু আমার জুতা মাথায় করে নিয়ে চলেছেন তার কিছু খেয়াল ছিল না। একমাত্র তাঁর কথার উপরেই আমার 16 আনা মনটা পড়েছিল। একেই বলে স্বামীজির ভালোবাসা। আরে আমি জন্মেছি স্বামীজিরই সেবা করবার জন্য, আমি আর কিছু জগতে চাই না। আবার আবেগভরে এমনও বলিয়াছেন বহুবার, উল্টা সমঝলি রাম হলো। তাকেই আমার বোঝা বইতে হলো। শুধু বোঝা নয়, আমার ভারী জুতা জোড়া পর্যন্ত মাথায় করে বইলেন। এমন না হলে কি আর তাকে গুরু করি? স্বামীজির পরিব্রাজক জীবনের উদ্দীপনাময় ও বিস্ময়কর ঘটনাবলী মানুষকে পুরুষকার, সাহস ও শক্তিতে উদ্বুদ্ধ করে। স্বামী সদানন্দের মুখে তাহার শ্রীগুরু স্মৃতিকথা বর্ণনা প্রসঙ্গে এমন বহু কাহিনী শোনা যাইত, যাহাতে স্বামীজির লোকোত্তর ব্যক্তিত্বের প্রচুর আভাস পাওয়া যায়। স্বামীজির সঙ্গে এই পর্যটনকালে তাহার বিচিত্র অভিজ্ঞতার কথা বলিতে বলিতে তিনি আত্মহারা হইয়া যাইতেন। আবেগরুদ্ধ কণ্ঠে কত কথাই বলিতেন। সদানন্দ কথিত স্মৃতিচিত্র। একদিন পাহাড়ে পাহাড়ে ঘুরে আমার শরীর নিতান্ত ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়েছে। ক্ষুধা তৃষ্ণায় এত কাতর হয়েছিলাম যে সেদিন নিশ্চিতই আমার মৃত্যু হতো। কিন্তু স্বামীজির কি স্নেহ! তিনি নিজ হাতে আমায় ধরে ধরে কত দূর নিয়ে গিয়ে আমার প্রাণ রক্ষা করেছিলেন। আরেকদিন একটি পার্বত্য নদী পার হয়ে যেতে হবে। একজনের কাছ থেকে একটি ঘোড়া জোগাড় করা গেল। নদীতে দারুণ বেগ, আবার স্রোতের তলায় ভয়ঙ্কর পিছল পাথর আর নুড়ি। পা পিছলাবার আশঙ্কা পদে পদে। আর ওই খরস্রোতের মধ্যে এক পা পিছলালেই মৃত্যু অবধারিত। আমি তো দিব্যি ঘোড়ায় চড়ে চলেছি।
আর স্বামীজি নিজের জীবন বিপন্ন করে সহিসের মতো আমার ঘোড়ার লাগাম ধরে ঘোড়াকে আর আমাকে সামলিয়ে নিয়ে চলেছিলেন। মাঝে মাঝে এমন কয়েকবার মনে হয়েছিল যে ঘোড়াকে বুঝি আর রাখা যাবে না, কিন্তু অসম সাহসী ছিলেন স্বামীজি। কত প্রেম আর করুণা ছিল তাঁর বক্ষে। নিজের জীবনের ঝুঁকি নিয়েও ঘোড়াসুদ্ধ আমাকে পার করেছিলেন। তাঁর প্রেম ভালোবাসার কথা কি মুখে বলা যায়? তিনি প্রেমেরই অবতার ছিলেন। তাঁর সঙ্গে থাকলে মনে এতটা বল ও সাহস থাকত যে মৃত্যুকেও তুচ্ছ বোধ হতো। একদিন পাহাড়ে এক জঙ্গলের পথে চলেছি, যেতে যেতে এক জায়গায় কিছু মানুষের অস্থি পড়ে আছে দেখা গেল। আশেপাশে আবার টুকরো টুকরো গেরুয়া কাপড়ও পড়েছিল। স্বামীজি সেই দিকে আঙুল দিয়ে দেখিয়ে আমাকে বললেন, দেখো সদানন্দ, একজন সন্ন্যাসীকে বাঘে খেয়েছে, তোমার ভয় হচ্ছে নাকি? আমি উত্তর দিয়েছিলাম, আপনি সঙ্গে থাকলে কিসের ভয় আমার? ওম শান্তি